নমস্কার, আমি সংহিতা মাই স্পেশালসের একটা নতুন ছোট মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আমি কিছুদিন আগে থেকে নতুন ব্লগ বানানো মানে প্রায় ১.৫ বছর হয়ে গেছে ব্লগ বানানো শুরু করেছি। তো প্রথম আমি যখন শুরু করছিলাম ব্লগ, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে কিভাবে তুমি করো, কি করতে লাগে ইউটিউব ব্লগ বানাতে গেলে। তো সেই সময় তো আমি সব কিছু বলতে পারিনি অনেক সময়। তো আজকে এই ব্লগটাতে আমি মোটামুটি আমার যা যা অভিজ্ঞতা আমি জানি, যা যা আমি নিজে করেছি, হয়তো আরও কিছু টুকটাক থাকতে পারে, তো সেটা তো আমি জানি না, তো সেই বিষয়ে কিছু বলার নেই। যেগুলো আমি নিজে করেছি, করতে হচ্ছে আমাকে, সেগুলোর বিষয়ে আজকে আমি একটু বলবো। সবার প্রথমে বলি, জিনিসটা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। আর একটা কনসিস্টেন্সি রাখতে হয়। ধরুন সপ্তাহে আপনি যদি প্রতিদিন ছাড়েন তো প্রতিদিন ঠিক আছে, আর যদি প্রত্যেক দিন না হয়, সপ্তাহে একটা করে ছাড়লে প্রত্যেক সপ্তাহে আপনাকে একটা করে ছাড়তেই হবে। মানে ঠিক একটা কনসিস্টেন্সি রেখে আপনাকে কাজটা করতে হবে। ক্যামেরা ফ্রি হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, তবে সেটা নিয়ে বেশি ভাবতে হবে না। প্রথম একটু হেজিটেশন হয়, কি বলবো, কোথায় গিয়ে আটকে যাবে, একটু বোকা বোকা লাগে অনেক সময়। তো সেটা আপনার মানে করতে করতে ওটা ঠিক হয়ে যায়। তারপরে কি বলছি, সবার প্রথমে একটা জিমেল খুলতে হবে আপনাকে। সেটা আপনি মোবাইল থেকে করুন বা ল্যাপটপ, যেখান থেকে হোক আপনি খুললেন। তারপরে আপনার নামে একটা চ্যানেল খুলতে হবে, নিজের নামে, বা আপনি চ্যানেলের যা নিজের নাম দেবেন সেই নামে একটা চ্যানেল খুলতে হবে। তারপরে সেই চ্যানেলের ডেসক্রিপশান একটা জায়গা থাকে, সেখানে ডেসক্রিপশান লিখতে হবে আপনার বিষয়, আপনি কোন চ্যানেল বানাচ্ছেন, সেই চ্যানেলের কি আপনি পোস্ট করছেন, সেগুলো ডিটেলে লিখতে হবে। মানে আপনি সেখানে যা যা লিখবেন সেগুলোই যেন আপনার চ্যানেলে আপনি পোস্ট করেন, সেই রকম ভিডিওই যাতে আপনি ছাড়েন, সেই দেখে ডেসক্রিপশান লিখতে হবে, আপনার বিষয়ে আরও যা যা আপনার ইচ্ছা করে। তারপরে সেখানে ট্যাগ করতে হবে। ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে যে কেউ ধরুন টাইপ করছে কিছু, তো এমন লেখাগুলো আপনাকে ট্যাগে লিখতে হবে যাতে কেউ যখন সার্চ করছে তখন আপনার ভিডিওগুলো সেখানে আসবে। আমি আরও ডিটেলে বলে দিচ্ছি পরে। তো ট্যাগ করতে হবে, প্রথমে চ্যানেল খুলে ডেসক্রিপশন পোর্শন লিখতে হবে, ট্যাগ করতে হবে, তারপর ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরির মধ্যে আপনি যে ধরনের ভিডিও পোস্ট করবেন সেই ক্যাটাগরি ওখানে অপশান থাকে, তার মধ্যে ক্যাটাগরিটা চুজ করতে হবে। তারপর চ্যানেল সিইও করতে হয়। এবার এই যে জিনিসগুলো, সেগুলো এন্টায়ারলি আপনি সব কিছু টেকনিক্যাল চ্যানেল বা টেক চ্যানেল যেগুলোকে বলে, সেগুলো সার্চ করলে, আপনি জাস্ট সার্চ করবেন টেক চ্যানেল, ইউটিউবেই পেয়ে যাবেন। সেখানে হাউ টু রাইট ডেসক্রিপশন বা হাউ টু রাইট ট্যাগ, ওরকম করে আপনি বাংলাতেও টাইপ করতে পারেন, যেভাবে হোক করে পুরো ভিডিও, প্রচুর ভিডিও ওখানে আছে, সেগুলো খুলে দেখলেই, পুরো ভালো করে 3-4টে ভিডিও দেখে নিলেই আপনার মোটামুটি আইডিয়া হয়ে। ট্যাগ জিনিসটা কি হয়? ট্যাগ, ধরুন আপনি একটা কুকিং শো, ধরুন আপনি মাছের ঝোল রান্না করছেন। এবার মাছের ঝোলের মধ্যে আপনি ইউটিউবে প্রথমে লিখলেন মাছের ঝোল, লিখলে দেখবেন পরপর অনেকগুলো লেখা সেখানে তলায় চলে আসে। তো ওইগুলো আপনার ট্যাগে লিখে রাখতে হবে, যাতে সেই ধরনের লেখাগুলো যখনই কেউ লিখবে সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটাও যাতে চলে আসে। লিঙ্ক আপনার এমনিতেই ওখান থেকেই পাঠিয়ে দেবে, তো ওই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি, যাকে ইচ্ছা শেয়ার করতে পারেন। তো ওই লিঙ্কটা টাচ করলেই আপনার চ্যানেল বেরিয়ে আসবে। আর অ্যাড্রেস, ফোন নাম্বার এটসেট্রা, ওখানে যেখানে যা লেখার কথা সেখানে ভালো করে ক্লিয়ারলি জিনিসগুলো লিখবেন। তারপরে কি, এক সময় দেখবেন আপনি যখন পোস্ট করতে থাকছেন আপনার ভিডিওগুলো, তখন এক সময় ফোন ভেরিফিকেশনের একটা আপনার কাছে চলে আসবে। এবারে সেই ফোন ভেরিফিকেশানটাও কী করে করতে হবে সেটাও কিন্তু ভালো করে একটা প্রসেস আছে, ভালো করে সার্চ করে জেনে নিয়ে। অনেক ভিডিও আসে ইউটিউবে, তার মধ্যে 3-4টে ভিডিও প্রচুর কিন্তু সার্চ করতে হবে। এই জিনিসগুলো করতে হলে ভীষণ ঘাঁটতে হবে, প্রচুর ভিডিওস দেখে। আমার কিন্তু কেউ ছিল না হেল্প করার, আমি ওরকম সার্চ করে দেখে তারপর একটা করে ধরে শিখেছি। তো সেই জন্য ফোন ভেরিফিকেশান বলুন, ডেসক্রিপশান বলুন, ট্যাগ বলুন, হোয়াটএভার যা কিছু, অনেকগুলো ভিডিও ভালো করে সময় দিতে হবে। কোনো কিছু করতে গেলে অনেক সময় দিতে হয়।
হ্যাঁ, তো প্রচুর ভিডিওস দেখে দেখে একটু একটু করে করে অভিজ্ঞতাটা বাড়বে, তো একটু একটু করে আপনারা করতে পারবেন। তো এগুলো তো হলো ফোন ভেরিফিকেশান যেটা বলছিলাম, সেটাও ভালো করে ভিডিওটা দেখে নিয়ে একটা দেখবেন এরকম ক্যামেরার মতন আসবে, আপনার মুখটার ছবি তুলে ওরা ভেরিফাই করবে। তো এক্স্যাক্টলি ওইভাবে আমি এখন বলতে পারছি না, আপনারা সার্চ করলেই বেরিয়ে যাবে। আমি যেটা করেছিলাম, আমি কিছু সবার বোঝানো তো সবাই বুঝতে পারে না, অনেকে বোঝায়, অনেক টিচাররাই বোঝায়, কিন্তু স্পেসিফিক কিছু কিছু টিচারের পড়া দেখবেন খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পেরে যাবেন। তো সেরকমই যে টেক চ্যানেলগুলো সার্চ করে আপনি পাবেন, তার মধ্যে যার বোঝানোর ধরনটা আপনার কাছে সহজ মনে হবে, তার চ্যানেলটা আরও একটা দুটো চ্যানেল একবারে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে কি হবে, লেটেস্ট যে নিউজগুলো আসে সেগুলো ওরাই পোস্ট করে, যেগুলো ইউটিউব সংক্রান্ত যে খবরগুলো আসে সেগুলো টেক চ্যানেলে চলে আসে। তো ওগুলো আপনি মাঝে মাঝে নোটিফিকেশান চলে আসলে আপনি নতুন খবরগুলো পেয়ে যাবেন, প্লাস কারুর বোঝানোর ধরনটা ভালো হলে সেটা আপনার বুঝতেও সুবিধা হবে। ক্ষেত্রে একটা কথা বলি, আপনাকে কিন্তু মাঝে মাঝেই আপনার মেলটা চেক করতে হবে। যে জিমেল খুলেছেন সেখানে মেলটা আপনার মাঝে মাঝেই চেক করতে হবে। কোনো নতুন ইনভিটেশন আসতে পারে ইউটিউব থেকে, বা কোনো নতুন খবরও থাকতে পারে, বা আপনার ধরুন কোনো ভিডিওতে কপিরাইট এসছে, কপিরাইট ক্লেম করেছে, বা যে কোনো ইউটিউব সংক্রান্ত জিনিস সেটা আপনার মেলে চলে আসবে। তো সেই জন্য মাঝে মাঝে মেলটা একটু চেক করতে হবে। আচ্ছা, এবার বলি আরেকটা নতুন অ্যাপের কথা। সেটা হচ্ছে, অনেকে মনে করেন যে শুধু ইউটিউব থাকলেই হয়ে যাবে, সেটা কিন্তু না। আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন সেগুলো কেমন চলছে, কে কে দেখছে, সেগুলো তো জানতে হবে। তো সেক্ষেত্রে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ আছে, সেটাও কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এই ওয়াইটি স্টুডিও থেকে আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওটা কারা কারা দেখছে, কোন কোন দেশে ভিডিওটা চলছে বেশি, কেমন সপ্তাহে কোন দিন বেশি চলছে, কোন দিন কম চলছে, ডিটেলে ওয়াইটি স্টুডিওতে আপনি সেগুলো দেখতে পাবেন। কতজন দেখছে, কোন দেশে কতজন করে করে দেখছে, ছেলেরা বেশি দেখছে না মেয়েরা বেশি দেখছে, সেগুলো ওয়াইটি স্টুডিও থেকে আপনি দেখতে পাবেন। এবার আসি ভিডিওর, আপনার যে ভিডিও আপনি তুললেন সেটার কথায়। তো সবার প্রথমে একটা এডিটিং অ্যাপ, অনেক ফ্রি অ্যাপ আছে দেখবেন সার্চ করে, যেটা আপনার কি বলে প্লে স্টোরে প্রচুর ফ্রি অ্যাপ আছে যেগুলোতে আপনি এডিট করতে পারবেন। আর এডিটিং জিনিসটা এমন একটা জিনিস, হাতে ধরে কেউ আপনাকে শেখাতে পারবে না। ওগুলো কিন্তু আপনাকে যে কোনো একটা রাফ ভিডিও দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করতে করতে মানে এক্সপেরিমেন্ট করতে হবে, একটুখানি এক্সপেরিমেন্ট করতে করতে দেখবেন আপনি নিজেই বুঝে গেছেন। একটুখানি ঘাটাঘাটি করতে হবে, এই আর কি। তো এডিটিং অ্যাপটা খুললেন প্রথমে, তারপরে ভিডিও বলে একটা জায়গা থাকবে, সেটাকে অন করবেন। করে ভিডিওটা কালেক্ট করতে হবে আপনার গ্যালারি থেকে। আপনি দেখবেন অনেক, আর একটা জিনিস বলা হয়নি, ছোট ছোট ক্লিপিংসে ভিডিওগুলো তুলবেন। ছোট ছোট একটা লাইনের কথা আপনি বললেন, ছোট্ট করে একটা শ্যুট করে নিলেন, আবার পরের লাইনটা বললেন, ছোট্ট করে একটা শ্যুট করলেন। তারপরে কি করবেন, গ্যালারি থেকে তো কালেক্ট করলেন আপনার ভিডিওগুলো পরপর যেটার পর যেটা বলেছেন আর কি, কালেক্ট করে নিয়ে সেটাকে জয়েন করে নেবেন। ওটা অটোমেটিক্যালি জয়েন হয়েই যাবে পরপর যদি টাচ করতে থাকেন। তারপরে কি করতে হবে, আপনি ভয়েস ওভার দিতে চাইলে ভয়েস ওভার দিতে পারেন। তারপরে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন। মিউজিক কেমন করে দেবেন, মিউজিক দেওয়ার জন্য আপনাকে একটা সেই মিউজিকের একটা এরকম ছবি মতন থাকে দেখবেন, সারেগামাতে আমরা যেরকম একটা থাকে, যেরকম ওটাকে কি বলে আমি জানি না, এরকম একটা প্যাটার্ন মতন করা থাকে, ওটা সারেগামার মধ্যেই হয়তো কিছু। তো ওটা টাচ করলে একটা মিউজিকের লিস্ট চলে আসে। তো তার থেকে আপনি নিজের পছন্দের মিউজিক দিতে পারেন। তো আর ভয়েস ওভার দিতে গেলে একটা মাইক থাকে দেখবেন, ওই মাইকটা টাচ করলে 1 2 3 4 করে একটা নম্বর আসবে, তারপরে অন হয়ে যায় জিনিসটা। তারপর কি, আপনি যদি কিছু লিখতে চান, ধরুন আপনার নিজের চ্যানেলের নাম লিখতে চান, তখন কি করতে হবে, টি লেখা থাকে অনেক সময়, আবার অনেক সময় টেক্সট লেখা থাকে। তো ওইটা টাচ করলে আপনি টেক্সটটা লিখতে পারবেন। তারপর আসি, আপনি ধরুন একটা স্টিকার লাগাতে চান সাবস্ক্রিপশনের, বা যে কোনো নিজস্ব কোনো কিছু স্টিকার লাগাতে চান একটা, তো সেক্ষেত্রে জিআইএফ আছে, আপনারা তো জানেন হোয়াটসঅ্যাপে জিআইএফও থাকে। তো
তো ওই জিআইএফটা টাচ করলে আপনি সাবস্ক্রিপশন বলুন, গুড মর্নিং, গুড নাইট, যা কিছু আছে ওরকম স্টিকার আরও বেরিয়ে আসবে কালেকশন। তো ওখানে সার্চের একটা থাকে, ওখানেও যদি আপনি লিখে দেন তো সেই অনুযায়ী আপনার স্টিকার বেরিয়ে আসবে। ভিডিও কমপ্লিট হয়ে গেলে, মানে সাউন্ড দেওয়া, ভয়েস ওভার আরও যা যা আছে সেগুলো হয়ে গেলে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট দুবার করতে হবে, কিন্তু প্রথমে একবার এক্সপোর্ট টাচ করার পরে, মানে আমার এডিটিং অ্যাপে তো দুবার করতে হয়। তারপরে একটা এজ রেস্ট্রিকশনের একটা ব্যাপার থাকে, মানে আপনার ভিডিওটা ছোটরা দেখতে পারবে না পারবে না, আপনি কেমন মানে বড়দের ভিডিও বানাচ্ছেন না ছোটদের ভিডিও বানাচ্ছেন, সেই অনুযায়ী আপনি ছোটদের হলে ছোটদের এটাকে বোতামটাকে টিপবেন, আর যদি বলেন যে অ্যাডাল্ট ভিডিও তাহলে সেইভাবে করবেন। আর একটা থাকে এজ রেস্ট্রিকশনের ব্যাপার থাকে একটা, যে এত বছরের ওপরে সেরকম যদি কিছু লেখার থাকে আপনি আপনার মতন লিখে নেবেন। তারপরে কি আছে, তারপরে আপলোড করতে হবে ভিডিওটাকে। আপলোড করা যেই হয়ে গেল, একটু 1 মিনিট মতন টাইম নেয়। আপলোড করা হয়ে গেলে আপনার ওয়াইটি স্টুডিও থেকে আপনি ওয়াইটি স্টুডিও খুলে তারপরে সেখানে ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ করতে হবে, ট্যাগ লিখতে হবে, তারপরে সেভ হয়ে যাবে। এবার এই যে ভিডিওর যে প্রসেসিংগুলো, ডেসক্রিপশন লেখা, ট্যাগ লেখা, আরও যা যা কিছু আছে, এক্সপোর্ট করা, যা যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আপনি গুগল করেও বার করে নিতে পারেন। যদি গুগল করে না বুঝতে পারেন তাহলে ইউটিউবেও অনেক ভিডিও আছে, সেগুলো সার্চ করে, সবটাই ইউটিউব সার্চ করে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে যেটুকু বললাম মোটামুটি, জানি না কতটুকু আপনাদের সাহায্য করতে পারলাম। তো তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে।